তোমার জাত তো অনেক আলা ও আরফা, मुस्तफा तुम्हार जात तो अनेक बुलंद, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ महबूब तुमी तो तुमी, तुम्हार गुलामदेर रास्ता हलो सिराते मुस्तकीम। वो क्या भटक सके जो ये सुराग लेके चले, जे तुम्हार गोलामदेर पदांक को अनुसरण करबे वो कोनो दिन गुमराहिर मध्य पड़बे ना। हलो एबार आसुन दुनियाबासी मानुष अल्लाह तबारक व ताआलार एड्रेस चाइछे, दुनियार लोग अल्लाह तबारक व ताआलार मारिफत चाइछे, अल्लाह तबारक व ताआलार वहदानियत चाइछे। जय खुदा আমরা কোথায় গেলে তোমাকে পাবো। দুনিয়ার লোক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চাইছে যে খোদা কোথায় গেলে আমরা তোমাকে পাবো। তো আল্লাহ পাক নিজের অ্যাড্রেস দিচ্ছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা মাহবুব তোমাকে সওয়াল করবে, ইবাদি আমার বান্দারা, আন্নি खुदार जात संपर्के, फाइन्नी करीब। जब लोग खुदा को तलाश करते करते महबूब तेरे करीब हो जाए तो तुम उसे फरमाओ कि खुदा तुम्हारे करीब हो गया। दुनिया लोग जाच्छे मुस्तफार बाड़ीर दिके, किन्तु अल्लाह पाक बोलेन फाइन्नी करीब, अरे आमी तादेर काछे। ये फलसफा की, ये हकीकत की इमाम अहले सुन्नत बोलছেন बाखुदा खुदा का यही है दर, बाखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। ऐ महबूब তোমার দরবার হলো খোদার আদালত, যে তোমার দরবারে প্রেজেন্ট থাকবে ও আল্লাহর দরবারে প্রেজেন্ট থাকবে, যে তোমার দরবারে অ্যাবসেন্ট থাকবে ও খোদার দরবারে অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা যুবকরা একটু মন দাও, দুনিয়ার লোক তো আল্লাহ খোঁজার জন্য বের হলো, কিন্তু সবাই কি সারা দুনিয়ার লোক এক খোদায় বিশ্বাসী? এক খোদাতে বিশ্বাসী আমরা সবাই? মুসলিম ছাড়া দুনিয়াতে কেউ এক খোদায় নয়, কেউ আছে দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, কেউ আছে বহু খোদায় বিশ্বাসী, অনেক খোদা। ঠিক আছে, কেন হলো? তো হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন যে একটা বন্ধ ঘর, বন্ধ রুম, এই রুমের মধ্যে একটা হাতিকে রাখা হলো, একটা বন্ধ কামরাতে একটা হাতি রাখা হলো, আর ঘরটাকে রাখা হলো অন্ধকার, আর চারজন লোককে হাতির রিপোর্ট নেওয়ার জন্য ওর ভিতরে নিয়ে যাওয়া হলো। একজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে। বাইরে আসার পরে জিজ্ঞেস করছে হাতি কেমন? তা বলছে হাতি হলো তখতার মতো, মোটা তখতা। আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির শুঁড়ের উপরে, আর ওকে জিজ্ঞাসা করা হলো হাতি কেমন? তা বলছে হাতি হলো গাছের ডালের মতো। আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, তো হাতির পায়ের উপরে হাত দেওয়ার পরে বাইরে এসে রিপোর্ট নেওয়া হচ্ছে হাতি কেমন? তা বলছে হাতি মোটা গাছের মতো। আরো একজন লোককে নিয়ে যাওয়া হলো, হাতির পেট আর পিঠের উপরে হাত দেওয়ানো হলো, আর জিজ্ঞাসা করা হলো হাতি কেমন? তো বাইরে এসে ও রিপোর্ট দিচ্ছে হাতি পাহাড়ের মতো, ধরা যাচ্ছে না। তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন ও পৃথিবীর মানুষ, এদের চারজনের নিয়ত একটাই ছিল, চারজনের গর্জ গায়াত একটাই ছিল, চারজনের উদ্দেশ্য একটাই ছিল হাতি দেখা। রিপোর্ট চার রকমের হলো কেন? ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালানো থাকতো তো চারজনের রেজাল্ট চার রকমের হতো না, এক রকমের হতো। তো ও পৃথিবীর মানুষ, দুনিয়ার লোক তো খোদা খুঁজতে বেরিয়েছিল, সবার নিয়ত ঠিক ছিল,
কিন্তু কেউ এক খোদায় বিশ্বাসী, কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদা মাননে वाला, কেউ বহু খোদায় বিশ্বাসী। এমন হলো কেন? বলছে যারা অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছিল তারা প্রত্যেকেই গোমরা হয়েছে, আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল তারা খোদাকে এক পেয়ে গিয়েছে। যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল তারা খোদাকে এক পেয়ে গিয়েছে। নবীর প্রয়োজন হবে না, হবে না? तो वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ, अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह। ও পৃথিবীর মানুষ, যদি ইব্রাহিম খলিলুল্লাহর হাজত হয় রাসূলুল্লাহ, তো আমাদের গ্রামের আব্দুল্লাহর কি জরুরত হবে না রাসূলুল্লাহ? হ্যাঁ, দুনিয়ার লোক শোনো, এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ কাকে বলে, তার সম্পর্কে তার শান কি? তো আমরা সবচেয়ে প্রথম সফর করছি আরব শরীফের দিকে। কোন দিকে? আরবের দিকে। আরবের দিকে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভার কবি হযরতে আমার রাসূলের মেন কবি কে ছিল? হাসান বিন সাবিত। तो हजरत हसन बिन साबित को जिज्ञास करছি যে आप कुछ फरमाए हमारे रसूल के बारे में। तो हजरत हसन बिन साबित बोल पड़े व अजमल मिनका लम तरा कत आईनी व अहसन मिनका लम तलिद النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। महबूब, তোমার মতো সুন্দর আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি, আর তোমার মতো এত নিখুঁত দুনিয়াতে কোনো মা পয়দাই করেনি। তোমার জাত, তোমার সত্তা দেখে মনে হচ্ছে তুমি যেমন যেমন হতে চাইছিলে তোমার খোদা তোমাকে তেমন তেমন বানিয়ে দিয়েছেন। মিশর থেকে সফর শুরু, মিশর ছেড়ে আরব থেকে সফর শুরু করে আসছি মিশরের দিকে। মিশরের বড় কবি हजरत अल्लामा इमाम बूसीरी रहमतुल्लाह अलैहि की बारगाह में हाजिरी दी। वहां पूछा कि सरकार आप कुछ फरमाएं हमारे रसूल के बारे में। तो हजरत इमाम बूसीरी बोल पड़े फइन्न फضल रसूलिल्लाह लैसा लहु हद्दुन युरिब अनहु नातिकुम बिफमी। अरे दुनियार लोग मुस्तफार जात সম্পর্কে যে যা বলে রাসূলের হাকিকত কেউ বয়ান করতে পারে না, নিজের আলফাজ কে ও জাহির করে থাকে। কেমন? চাঁদ রাতে একজন লোক বাড়ির ছাদে উঠলো, उठे बच्चे मुफ्ती साहब राइतुल कमर अला सकफ, मैंने छत पर चांद देखा। तो चांद छत पर था या वो खुद था? तो और एक शख्स आया राइतुल कमर अला तरीक, আমি রাস্তার উপর থেকে চাঁদ দেখেছি। আরেকজন লোক বলল আমি টাওয়ারের উপর থেকে দেখেছি। তো টাওয়ারের উপরে চাঁদ ছিল না, পাহাড়ের উপরে চাঁদ ছিল না, ছাদের উপরে চাঁদ ছিল না, চাঁদ ছিল আসমানে। तो ये चारजन जो हालात बयान कर लो, देखने वाला अपनी हद बयान किया है, चांद कहाँ है ये कोई बता नहीं सका। আমি চাঁদ দেখেছি ছাদের উপর থেকে। তো ছাদ মাকান ছিল দেখনে वाला, আর চাঁদের মাকান ছাদ নয়। তো পৃথিবীর মানুষ মুস্তাফার জাত সম্পর্কে যখন কেউ কোনো প্রশংসা করে তো ও নিজের আলফাজ জাহির করে, হাকিকতে মুস্তাফা কেউ বয়ান করতে পারে না। ঠিক আছে, মিশরের সফর শেষ করলাম, এইবার আসছি হযরত শেখ সাদির কাছে। হযরত শেখ সাদি, আপনি কিছু বলুন। तो हजरत शेख सादी लिखते या साहिबल जमाल व या सय्यदल बशर में वजहिकल मुनीर लक़द नूरल कमर ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बाद अज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। मुख्तसर किस्सा এতটুকুই যে খোদার পরে সবচেয়ে বুজুর্গ জাত হলো तुम्हारी जात। अब इन तीनों को रहने दे, अब चलते हैं उत्तर भारत की तरफ। हम गए, एक का दरवाजा खटखटाया और उससे पूछा बताओ मुस्तफा के बारे में तुम्हारा क्या अकीदा है। वो बोल पड़े मुस्तफा तो हम जैसे बशर थे, उसका दरवाजा हमने छोड़ा। दूसरे के पास पहुंचे, उससे पूछा बताओ तुम्हारा क्या ख्याल है। तब वो तो बड़ो भाईर मतो छिलो, उसको छोड़ दिया। तीसरे के पास गया, बताओ तुम्हारा क्या है।
वो बोलছে रसूलेर ভিতরে পাপও ছিল গুণও ছিল नाउजुबिल्लाह इन तीनों का दरवाजा छोड़ा जब हम वापस होने लगे तो किसी शख्स ने कहा आओ आओ इसी उत्तर भारत में बरेली नाम का एक शहर है वहां चलते हैं वहां किसी आशिक का घर है उनसे तो मालूम करते हैं तो इमाम अहले सुन्नत की बारगाह में हम गए कि ये इमाम सऊदी अरब में हजरत हसन का जवाब ये था मिस्र के बूसीरी का जवाब ये था हजरत शेख सादी ने ये कहा और उत्तर भारत के देवबंद वाले तो ये बता रहे हैं आपका क्या कहना है मेरे इमाम बोल पड़े सरवर कहूं कि मालिक व मौला कहूं तुझे मुस्तफा सरवर कहूं कि मालिक व मौला कहूं तुझे बाग खलील का गुले ज़ेबा कहूं तुझे अरे तेरे तो वस्फ ऐब तनाही से है परी है राहु मेरे शाह मैं क्या क्या कहूं तुझे सुभान अल्लाह बेशक हैरान होच्छी तुम्हार संपर्क की बोलबो तो अगर इमाम कह दे कि मुझे सूरा फातिहा नहीं आती तो फिर मुक्तदियों का क्या हाल होगा हम फिर इमाम को पकड़ लिए कि आला हजरत सरकार बता दें आप तो हमारे इमाम हैं अगर आप हैरान हैं तो फिर मुस्तफा के बारे में हम क्या कहें इमाम अहले सुन्नत अपना कलम निकाले लिख दिए क्या लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया अरे खालिक का बंदा खल्क का आका कहूं सुबहानाल्लाह सुबहानाल्लाह তোমার সম্পর্কে মুখতাসার কথা এতটুকু যে তুমি হচ্ছে একমাত্র খালিকের গোলাম আর সমস্ত মাখলুকের ইমাম হলো তো আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাত তার মান সম্পর্কে যুবক শোনো আমরা কারা আমরা আহলে 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 সুন্নাত जरा जोर से बोलो अहले सुन्नत अहले हदीस होते হবে না अहले सुन्नत होते হবে इमाम आजम अबू हनीफा के मानবেন কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম the day when I shall call every people with their leaders কিয়ামতের দিনে আমি আল্লাহ সমস্ত মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে এই ইমামের ব্যাখ্যাতে কেউ বলেছেন নবী কেউ বলেছেন কোরআন কেউ বলেছেন আসমানি কিতাব আর হযরতে ফখর আর হযরত তাফসীর রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি চার মাযহাবের নাম জিকির করে দিয়েছেন এবং চারজন ইমামের নাম জিকির করে দিয়েছেন আসুন আহলে হাদিস হব না আহলে সুন্নাত আহলে সুন্নাত বাংলাদেশি মৌলবী বলছে না আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে হাদিস आज से 7 साल पहले किसी मौलवी ने कहा था कि मैं बहुत तहकीक किया और मेरी तहकीक के बाद फैसला यह निकला कि जन्नत में जाएगा एक ही तो कौन जो अहले हदीस होगा वही जन्नत में जाएगा तो সেই সময় বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি দুনিয়াতে নেই अहले हदीस कौन फैक्ट्री दुनियाते नहीं तब बोले तुम्हारे अहले सुन्नत है मैंने कहा हाँ है सिहाह सित्तर तिरमिजी शरीफ खोलो सरासरी अहले सुन्नत वल जमा এই জুমলা রয়েছে তিরমিজির হাদিসের মধ্যে তো বলে ব্র্যান্ড তো তৈরি হলো ওই যুগে এই ব্র্যান্ডকে প্রচার কে করলো তো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করলো ইমাম হুসাইন কারবালার ময়দানে इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ তোমাদের কানে কি আমার নবীর মহামূল্যবান বাণী পৌঁছয়নি কালা লি ওয়ালি আখি হাসান আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সম্পর্কে এবং আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ এই হাসান আর হুসাইন তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সরদার আর আহলে সুন্নাতের নয়নের মণি সুবহানাল্লাহ আহলে সুন্নাতের নয়নের তারা এইবার চলুন আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম मौलाना इब्न तैमिया मजमुअतुल फतावा जिल्द अव्वल सफा नंबर 92 के अंदर लिखते हैं फ़इन्नल फ़िरक़तन नाजिया हिया अहलुस सुन्नत वल जमाअह अरे जन्नत जाने वाला फिरका एक है उसी का नाम अहले सुन्नत व जमाअह सुभान अल्लाह बेशक के लिख लो
আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়া গ্রন্থের মধ্যে লিখেছে। যুবক শোনো, আমাদেরকে হতে হবে কি? বলে আবু হানিফাকে মানবো কেন? আবু হানিফাকে মানবো কেন? এই জন্য হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানতে হবে। বলছেন নবী এবং নবীর যুগে সাহাবীরা যাকে যাকে মেনেছে আমরা তাকে তাকে মানি, আর কাউকে মানার দরকার নেই। তো শোনেন, আমরা যখন বাইরে যাই, কোনো জায়গায় মাঠে যাই খেতি বাড়ি করার জন্য, তো খেতি বাড়ি যেখানে হয় মাঠে একটা করে পানির কল থাকে, তাই না? পানির কল থাকে। তো পানির কলের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে, ওই জমিতে পানির প্লটে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওই প্লটে পানি দেওয়ার জন্য কোনো পাইপ লাগাতে হয় না, মেশিন চালু করে দিলে ডাইরেক্ট ওখানে পানি চলে আসে। কি হলো? আরে अच्छा ठीक आने आज आप लोग पुरसुकून होकर बैठे, हजरत को स्टेज पर आप लोग ही सुनिए तशरीफ लाना। सुनिए, आप लोग सामने की तरफ देखिए, आ रहे हैं आप हजरत। लोगों ठीक को है, हाँ इधर देखना है, हजरत यहीं तशरीफ लाएंगे, ठीक है? हाँ। एक बार दुरूद शरीफ सुनाए तो अल्लाहुम्मा वाला आले मौलाना मुहम्मद। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा व मौलाना शाकिर अली नूरी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर। उलमाए अहले सुन्नत, नारे रिसालत। आप तमाम हजरात बैठ जाएं। आप लोग बैठ जाइए। उसको आगे लगाओ, आगे लगाओ। आप लोग बैठ जाएं, बैठ जाएं, अपनी अपनी जगह लेकर बैठ जाएं। आगे बढ़ जाएं जो लोग पीछे हैं। जहां तक दो लोग इधर उधर टहल रहे हैं, आप लोगों से गुजारिश है कि हमारे खास मेहमान हज़रत अल्लामा शाकिर रजा नूरी साहब किबला वो बॉम्बे वो तशरीफ ला चुके, स्टेज पे हाजिर भी हो चुके हैं। जो लोग इधर उधर हैं वो लोग जल्द से जल्द स्टेज में और पंडाल के अंदर आकर हाजिर हो जाएं। अभी तुरंत ही उनकी नसीहत आमेज तकरीर भी होंगी और फिर उन दुआया प्रोग्राम भी होगा, इसलिए आप जल्द से जल्द आकर हाजिर हो जाएं, इधर उधर ना बैठें। और जो लोग पीछे बैठे हुए हैं उन लोगों से भी गुजारिश है कि आप पीछे ना बैठकर आगे आ जाएं और खाली जगह को पूर्ण कर दें।
ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে বক্তব্য আর লম্বা চওড়া নয়। হযরত অনেক লম্বা সফর করে এসেছেন এবং হযরত থাকবেন না। হযরত খুব জোর আধা ঘন্টা থেকে 40 মিনিট এখানে থাকবেন, তারপরে উনি চলে যাবেন। সেই জন্য বক্তব্য আর আগে নয়, আমি কেবল মাত্র 5 মিনিট সময় নিচ্ছি হযরতের কাছ থেকে। 5 মিনিট, হ্যাঁ? আচ্ছা, বর্তমান সময়ে যুবকরা শোনো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানতে হবে? قال আবু হানিফা, হযরত আবু হানিফা বলছেন, রাআইতু আনাস ইবনে মালিক কায়িমান ইউসাল্লি, আমি আবু হানিফা হযরতে আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। তো যে নবীকে জিয়ারত করে তার নাম হয় সাহাবী, আর যে সাহাবীকে জিয়ারত করে তার নাম হয় তাবেঈ। আর মজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়ার মধ্যে একটা হাদিস নকল হয়েছে, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে নবীকে দেখে সাহাবী হয় জাহান্নামের আগুন তার উপরে হারাম থাকে, আর যে সাহাবীকে দেখে তাবেঈ হয় জাহান্নামের আগুন তার উপরেও হারাম থাকে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজে সাহাবীদের জিয়ারত করে তিনি তাবেঈ হয়েছেন এবং জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়েছে। আমি আর দুটো হাদিস বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বর্তমান সময়ে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে আমাদের সমাজের যুবকদের খুব সমস্যা। এ সম্পর্কে তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, কোন সময়ের দোয়া বেশি কবুল হয়? রাসূল বলেন ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত। ঠিক আছে, তাহাজ্জুদের নামাজের পরে গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন, আর ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। দ্বিতীয় হাদিসের মধ্যে সওয়াল কালকে খড়া হবে, ইজতিমাই দোয়া রাসূল কি কাউকে নিয়ে ইজতিমাই দোয়া করেছেন? জি হ্যাঁ। আনিল আসওয়াদ আল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر سلم انحرف رفع يديه ودعا, আমরা নবীর সাথে ফজরের নামাজ বা জামাত আদায় করলাম, জামাতের পরে ইনহারাফা ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত উঁচু করে আমাদের নিয়ে মুনাজাত করলেন। জওয়ানো, अपने अकीदे पर मजबूती के साथ कायम रहो, अहले सुन्नत का है बेड़ा पार, अस्हाब हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की, आला हजरत का पैगाम यही है, उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।